আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার পরিবার, প্রিয়জন অথবা আপনার গার্লফ্রেন্ডের ফোনের ইমো আপনার ফোনে অ্যাক্টিভ করবেন এবং তার ফোনের ইমোর সকল কিছু দেখবেন। ইমোতে সে কার সাথে কথা বলে, কি চ্যাট করে, ছবি আদান প্রদান করে, কি ভয়েস রেকর্ড আদান প্রদান করে এবং কি কথা বলে, এই সব কিছু জিনিস আপনি কিভাবে দেখবেন অন্য কারো ফোন না ধরে শুধুমাত্র তার নাম্বার ব্যবহার করে আপনার ফোনে তার ইমোটি অ্যাক্টিভ করে ফেলবেন। এই কাজটি কিভাবে আপনারা করবেন সেই জিনিসটাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। তো তার জন্য এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে যে কাজটি আপনি করে নেবেন সেটা হলো, এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন একটি লাইক বাটন, আপনারা এই লাইকে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। কেননা এখানে এই লাইক দিতে বা কমেন্ট করতে আপনার কোনো টাকা কাটবে না। তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিপটামি না করে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল ঘন্টাটা আছে সেই বেল ঘন্টাটা বাজায় দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আপনি চাইলে ভিডিওটি দেখতে পারবেন এবং শিখতে পারবেন। অন্যের ইমো তার ফোন না ধরে আপনার ফোনে অ্যাক্টিভ করার জন্য আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করছি। এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ ফোন নাম্বার এবং নিচে একটি লেখা রয়েছে। তো আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে এই লেখাতে ক্লিক করলে পরে আপনাদের সামনে একটি কোড চলে আসবে, আর সেই কোড দিয়ে আপনারা ইমো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন, যে কারো ইমো। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা সহজে পাবেন না। এই অ্যাপ্লিকেশনটি কিভাবে পাবেন সেই জিনিসটা আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো এখানে আমি একটি নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি নাম্বার দিছি। এবার দেখতে পাচ্ছেন নিচে এই লেখাটি রয়েছে, এই লেখাটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাড আসবে, আপনারা ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম কিছু লেখা আসবে। এখানে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। দেখতে পারতেছেন এখানে উপরে সেই নাম্বারটি চলে আসছে, তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্পুফিং নাম্বার চলে আসছে, তারপরে প্রক্সি চলে আসছে। এখানে জার্মানির প্রক্সি দিয়ে এই নাম্বার থেকে সেই কোডটি বের করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে রিমোট পিন চলে আসছে। এবার দেখুন এখানে একটি পিন চলে আসবে। এই পিনটি আসার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এখানে সাকসেসফুল লেখা আসবে। দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল চলে আসছে। আপনারা এবার ওকে দিবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে 4 সংখ্যার একটি পিন চলে আসছে। তো আপনারা এই পিন দিয়ে যে কারো ইমো অ্যাকাউন্ট আপনার ফোনে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এই জিনিসটার যদি আপনাদের এরকম কোনো ধারণা থাকে যে আপনি অন্য কারো শুধুমাত্র নাম্বার ব্যবহার করে তার ফোন না ধরে আপনি তার ইমো অ্যাকাউন্ট আপনার ফোনে অ্যাক্টিভ করে নিতে পারবেন, তাহলে আপনি বোকার রাজ্যে বাস করতেছেন। তার কারণ ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও দেখতে পারবেন আপনারা, যেখানে এরকম ভিডিও দেখাবে। তো আপনারা শুধুমাত্র সময় নষ্ট করবেন। এইভাবে কখনোই আপনারা অন্য কারো ইমো অ্যাকাউন্ট আপনার ফোনে অ্যাক্টিভ করতে পারবেন না। সত্যিকার অর্থে আপনারা কিভাবে অ্যাক্টিভ করতে পারবেন সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা আগে দেখিয়ে নিলাম, তার কারণ হলো এইটাতে আপনারা অনেক সময় দেখা যায় যে ইউটিউবে সার্চ করে থাকেন এবং বিভিন্ন ভিডিও দেখে থাকেন। যেই ভিডিওগুলো দেখে আপনি এই ধরনের কাজগুলো করে থাকেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না, শুধুমাত্র আপনার সময় নষ্ট হয়। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সত্যিকার অর্থে অন্যের ইমো আপনার ফোনে অ্যাক্টিভ করতে পারবেন। এর জন্য আপনি প্লে স্টোর থেকে ইমো ইনস্টল করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার দেওয়ার একটি অপশন চলে আসছে। এখানে আপনি সেই নাম্বারটি দিবেন যার ইমো আপনি আপনার ফোনে অ্যাক্টিভ করতে চান। তো এখানে নাম্বারটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন, আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করবেন। এখানে অবশ্যই লক্ষ্য করে দেখুন এখানে আপনাকে ওকে দিতে হবে, আপনারা এখান থেকে ওকেতে দিবেন। ওকে দিলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে, এখানে একটি কোড চাইতেছে। তো এইখানে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে একটি কোড চলে গেছে এখন। তো আপনাকে অবশ্যই ওই কোডটি যে কোনোভাবে কালেক্ট করতে হবে। আপনি যদি ওই কোডটি কালেক্ট না করতে পারেন তাহলে আপনি কারো ইমো আপনার ফোনে অ্যাক্টিভ করতে পারবেন না। এটা একদম 100% শিওর থাকেন। আপনারা কোনোভাবেই এটা চিন্তা করবেন না যে কোনো ইউটিউবার আপনাদেরকে এরকমভাবে দেখাতে পারবে যে কারো নাম্বার দিয়ে তার ফোন না ধরে তার ইমো অ্যাকাউন্ট আপনার ফোনে অ্যাক্টিভ করে নেবেন। আর এইখানে যদি আপনি কোড নাম্বারটি আনতে পারেন তাহলে আপনি এখানে কোড নাম্বারটি দিলে আপনার ফোনে তার ইমো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো তার ইমো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেলে
আপনি সে কার সাথে চ্যাট করতেছে এবং কি মেসেজ আদান প্রদান করতেছে সেই জিনিসগুলোই শুধু দেখতে পারবেন। যদি সে ভয়েস রেকর্ড পাঠায় তাহলে সেই ভয়েস রেকর্ডটি শুনতে পারবেন, কিন্তু সে কার সাথে কথা বলতেছে সেটা সরাসরি আপনারা শুনতে পারবেন না। তবে এখানে একটি সমস্যা আছে, আপনি যদি এইভাবে কারো ইমো অ্যাকাউন্ট আপনার ফোনে অ্যাক্টিভ করেন তাহলে আপনার যে কন্ট্যাক্ট লিস্ট রয়েছে সেই কন্ট্যাক্ট লিস্টের যত ইমো রয়েছে সব ইমো কিন্তু তার ফোনে চলে যাবে, তার ইমো অ্যাকাউন্টে আপনার ইমো কন্ট্যাক্টের সব নাম্বার চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা সাবধানতা বজায় রেখে এইভাবে ইমো অ্যাক্টিভ করবেন।